কিশোরগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌকা ও লঞ্চে ডাকাতির ঘটনা ঘটছে। টাকা মালামাল লুট করার পাশাপাশি মারধরও করছে ডাকাতরা। এতে সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফানেশ্বরের মাঝামাঝি তিনটা ডেজার আছে, ইটকল আছে। এটার মধ্যে নৌকা যাওয়ার পথে রায়সেরা ফাতারে ধরে দুইটা সেরা লোকজনে মাইট ধরে করে টিয়া পয়সা লয়ে যা মালামাল লেগে দেয়, মোবাইল লেগে দেয়, বিনে দেয় ওটন চিরা কান চিরা লয়ে দেখা। এই সমস্যার মধ্যে আমরা আছি। মেঘনা নদীতে প্রায়ই এমন ভয়াবহ ডাকাতির কবলে পড়ছেন মাঝিরা। পানিপথে প্রতিদিন সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর উপজেলার মালবাহী ট্রলার ও যাত্রীবাহী লঞ্চে যাতায়াত করেন অসংখ্য মানুষ। ডাকাতি হইতেছে এই নদীর মধ্যে আমার পেশেন্টার আসতে যাচ্ছে খুব অসুবিধা হইতেছে। দোকানপাট লোক সংখ্যা কেউ আসে না, বয়ে আসে না। প্রতিদিন আমরা আসনছে লক্ষ লক্ষ টাকা লয়ে আসে। গত 1.5 মাস ধরে ডাকাতি বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন যাত্রী ও মাঝিরা। লঞ্চ ঘাটের ইজারাদাররা বলছেন, নৌ পুলিশের তৎপরতা বাড়লে ডাকাতি বন্ধ হয়ে যাবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডাকাতের উৎপাত, তারা নৌকা দিয়ে বিভিন্নভাবে আমাদের অ্যাটাক করার চেষ্টা করে। এবং কিছুদিন আগে একটা লঞ্চের মধ্যে ডাকাতি হয়েছেও। এই বিষয়ে বাজিতপুর থানায় মামলা করা হয়েছে। একটু তৎপরতা হয়, আশা করি পুরা ডাকাতি বন্ধ হয়ে যাবে। এতে করে বৈরব বাজারের ব্যবসা বৃদ্ধি পাইবে। নৌ পুলিশ ফাঁড়িগুলোর বদলি কার্যক্রম শেষ হলে পুরোদমে টহল দেয়া যাবে বলে আশা করছেন নৌ পুলিশ সুপার। স্বল্প সময়ের মধ্যে আমাদের এই সকল থানা ফাঁড়িগুলোতে এই নিয়োগ বদলি প্রক্রিয়াটার সম্পন্ন হওয়ার পরে আমরা আবার পুরোদমে নদীপথে নিশ্চয়তা এবং নৌযান সহ নৌ যাত্রী সাধারণকে নিরাপত্তা নিশ্চিত করার যাবতীয় কার্যক্রম আমরা আবার পরিপূর্ণরূপে শুরু করতে পারব। অন্তর্বর্তী সরকার পানিপথে ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা মাঝি ও নৌযাত্রীদের। দীপ্ত বার্তা কক্ষ।